সকালটা মানেই বেশ সুন্দর লাগে যদি নিজের হাতে গাছগুলোতে ফুল ফোটে। আর সত্যি ঘুম থেকে উঠেই দেখছি যে আমার ব্যালকনির ছোট্ট গাছটাতে কি সুন্দর একটা গোলাপি রঙের জবা ফুটেছে। এটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগার একটা জায়গা। সমস্ত কাজ সকালে সেরে চলে এলাম সোজা রান্নাঘরে। রান্নাঘর মানেই জমিয়ে রান্না করতে হবে, তাও যদি আবার কোনো স্পেশাল দিন কিংবা ছুটির দিন হয়। যাক, রান্না করে নিচ্ছিলাম কষা কষা করে চিকেন। তারপর যেটা করব সেটা হচ্ছে একটু মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য ভাতটাকে রেডি করে নিলাম। এদিকে চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে রেডি করে নিলাম। এদিকে চিকেনটাকেও রেডি করে নিয়েছি। মাংস তো রেডি, কিন্তু ভাত ছাড়া চলবে কি? বিট, গাজর, বিন সমস্ত, বিট নয়, গাজর, বিন সমস্ত রেডি করে নিলাম। তারপরে দুখানা ডিমকে ফাটিয়ে একটু ঝুড়ি ঝুড়ি করে নেব, কারণ মিক্সড ফ্রাইড রাইস। সত্যি বাঙালিরা কিন্তু বড্ড ভোজন রসিক, তাই না? চিংড়ি মাছগুলোকেও বেছে নিলাম। মনে মনে ভীষণ রাগ উঠছিল, এত কিছু, সমস্ত কিছু রান্না, উফ! কিন্তু খাবার সময় যদিও ভুলে যাই। কি বলো বন্ধুরা? আর মহিলাদের কাছে যদি বাড়ির লোকেরা দাবি করে, কর্তামশাই হোক বা সন্তানরা হোক, তখন কি আর মা হয়ে না বলতে পারি বলো? রাগ যতই উঠুক, করতে তো হবেই। এদিকে গাজর, বিন, ক্যাপসিকাম সমস্ত কিছু কিন্তু আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো অল্প মশলা যোগে একটুখানি নেড়ে নিয়েছিলাম, যদিও চিকেনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। জমিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা চলে গেছিলাম একটুখানি দূরে, একটু মানে কি বলবো, পুরোটা শহর হয়েও শহর নয় এরম একটা জায়গায় তোমাদের বাসন্তী পুজোর মেলা দেখতে। আর দেখো, মেলা দেখবো কি, এগুলো কি তোমরা চেনো? মথুরা কেক। আমি না ভীষণ ভালোবাসি এই মথুরা কেক খেতে। দেখো কেমন গপ গপ করে খেয়ে নিচ্ছি, আবার করে বলছি। আমার দারুণ লাগে এই মথুরা কেক। জানি না তোমরা কে ভালোবাসো কি না। কেউ বলে তেলে ভাজা খেও না, স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে যে যাই বলুক না কেন, এরকম জিনিসগুলো খেতে দারুণ লাগে, তাও আবার মেলার মধ্যে। ওই যে দূরে দেখছো ফাংশান হচ্ছিল স্টেজে, আর সেখানে 90s গানগুলো চলছিল, বেশ ভালো লাগছিল। আর জানো বন্ধুরা, মেঝে মানে মাটির মধ্যে শতরঞ্চি বিছিয়ে ফাংশান দেখছে, সত্যি একটা আলাদা অনুভূতি। এই দাদাটা পাঁপড় ভাজছে, কত কিছু না মনে পড়ে যায় ছোটোবেলায় মায়ের সাথে হাত ধরে বিভিন্ন ছোট ছোট মেলায় যাওয়ার ঘটনাগুলো। সত্যি এখনকার বাচ্চারা মেলা বলতে কিছুই জানে না, ওরা জানে শুধু শপিং মল। কি ভুল বললাম? দেখো, বাসন্তী পুজো দেখতে গিয়ে ভাবছি কবে দশভূজা আসবেন, মানে মা দুর্গা কবে আসবে মর্তে, যদি এবার তাড়াতাড়ি আসছেন।